হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। স্বাধীনতা দিবসের আগামী শুভেচ্ছা সকলকে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বাধীনতা দিবস সম্বন্ধে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারত 15ই আগস্ট 2024-এ কততম স্বাধীনতা দিবস পালন করছে? রাইট আনসার কী হবে? কততম স্বাধীনতা দিবস পালন করছে ভারত? সঠিক আনসার হয়ে যাবে 78তম স্বাধীনতা দিবস পালন করছে। যদি বলা হয় ভারত স্বাধীন হওয়া কত বছর পূর্তি হয়েছে, তাহলে হবে 77 বছর। 77 বছর। 15ই আগস্ট 1947-এ স্বাধীন হয়েছে ভারত, এবং এক বছর পর 1948-এ কত হচ্ছে? এক বছর পূর্তি হচ্ছে। তাহলে এবছর হচ্ছে 77 বছর এবং 78তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পিএম মোদি 15ই আগস্ট 2024-এ লালকেল্লার প্রাচীরে কতবার পতাকা উত্তোলন করছে? তো রাইট আনসার হয়ে যাবে কতবার? 11 বার। সবচেয়ে বেশি বার কে করেছে? জওহরলাল নেহেরু, সবচেয়ে বেশি বার, মোট 17 বার। তারপরে দ্বিতীয় স্থানে আছে ইন্দিরা গান্ধী কতবার? 16 বার। এবং তৃতীয় স্থানে হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 11 বার। এবং চতুর্থ স্থানে জেনে রেখো, চতুর্থ স্থানে মনমোহন সিং। নেক্সট প্রশ্ন দেখো, ভারত ইংরেজদের থেকে কবে স্বাধীনতা লাভ করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 15ই আগস্ট 1947-এ। এবং 26শে জানুয়ারি কি হয়? 26শে জানুয়ারি হয় প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। পরের প্রশ্ন, 15ই আগস্ট 1947-এ সর্বপ্রথম কে স্বাধীনতা হওয়ার কথা ঘোষণা করেন? রাইট আনসার হয়ে যাবে লর্ড লুইস মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন, যাকে বলা হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি, জেনে রেখো। এবং স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল, যদি বলা হয় ভারতীয় গভর্নর জেনারেল, তাহলে সেটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন দেখো, প্রতি বছর 15ই আগস্টে লালকেল্লায় পতাকা উত্তোলন কে করেন? প্রধানমন্ত্রী করেন। এবং প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি করেন, জেনে রেখো। প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি এবং স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন কে করেন? আগে বললাম 26শে জানুয়ারি করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, প্রথমবার জাতীয় পতাকা কোথায় এবং কবে উত্তোলন করা হয়? সঠিক অ্যান্সার হবে 7ই আগস্ট 1906-এ পার্সিবাগান স্কোয়ারে, কলকাতার পার্সিবাগান স্কোয়ারে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতার জন্য ভারতের জাতীয় সেনা INA কে গঠন করেছিল? রাইট আনসার হয়ে যাবে এখানে ক্যাপ্টেন মোহন সিং। ভারতীয় রাষ্ট্রীয় সেনা INA এর নির্মাণ ক্যাপ্টেন মোহন সিং সেপ্টেম্বর 1942-এ জাপানের সাহায্যে করেছিল, জেনে রেখো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং ভারতীয় রাষ্ট্রীয় সেনা INA এর নেতৃত্ব মোহন সিংয়ের পর কে করেছিল? মোহন সিংয়ের পর করেছিল সুভাষচন্দ্র বোস। নেক্সট প্রশ্ন, 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা দিবসে লালকেল্লায় কে সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছিলেন? সর্বপ্রথম কে পতাকা উত্তোলন করেছিলেন? জওহরলাল নেহেরু। তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন।
নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হিসেবে কবে শপথ নিয়েছিলেন? 15ই আগস্ট 1947-এ। এবং 16 বছর 86 দিন পর্যন্ত জওহরলাল নেহেরু সব থেকে বেশি বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 16 বছর 86 দিন। নেক্সট প্রশ্ন, ইংরেজরা ভারতের ওপর কত বছর শাসন করেছিল? ভারতের ওপর কত বছর শাসন করেছিল ইংরেজরা? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রায় 200 বছর শাসন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার কী হবে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন, ভারতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। নেক্সট প্রশ্ন, 15ই আগস্ট 2024-এর স্বাধীনতা দিবসের থিম কি রাখা হয়েছে? এবছর থিম রাখা হয়েছে, এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবছর থিম রাখা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে বিকশিত ভারত और डेवलप्ड इंडिया। नेक्स्ट प्रश्न, भारत কোন দেশ থেকে স্বাধীনতা পেয়েছে? সঠিক অ্যান্সার কি হবে? ইউনাইটেড কিংডম, 15ই আগস্ট 1947-এ। ভারতে প্রতি বছর জাতীয় পতাকা দিবস ন্যাশনাল ফ্ল্যাগ ডে কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 22শে জুলাই। কত সালে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1947 সালের 22শে জুলাই। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি? রাইট অ্যান্সার হবে খাদি কাপড়ে। পরের প্রশ্ন, 15ই আগস্ট 1947-এর স্বাধীনতা দিবসের সময় ভারতের জনসংখ্যা কত ছিল? রাইট অ্যান্সার কী হবে এখানে? তখন ভারতের জনসংখ্যা ছিল প্রায় 32 কোটি। বর্তমানে সবচেয়ে অধিক জনসংখ্যাযুক্ত দেশ হয়ে গেছে ভারত, এখন প্রায় 140 কোটির বেশি। ভারতে ডাকপিন কবে শুরু হয়েছিল? ডাকপিন শুরু হয়েছিল 15ই আগস্ট 1972-এ, এবং 15ই আগস্ট 1969-এ ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের পতাকার অশোক চক্রে কটি দণ্ড আছে? 24টি। পরের প্রশ্ন, বাঘের আগে ভারতের জাতীয় পশু কী ছিল? সিংহ ছিল। নেক্সট, ভারতের জাতীয় আদর্শ বাক্য কী ছিল? জাতীয় আদর্শ বাক্য ছিল সত্যমেব জয়তে, এটি নেওয়া হয়েছিল মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কি? জাতীয় পাখি ময়ূর। নেক্সট প্রশ্ন, ভারতের ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? হাতি। 2010 সালে ঘোষণা করা হয় ঐতিহ্যবাহী প্রাণী হাতিকে, এবং 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালিত হয়। পরের প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কি? জাতীয় ফুল পদ্ম। ভারতের জাতীয় ফল কি? জাতীয় ফল আম। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় নদী কি? গঙ্গা নদী জাতীয় নদী।
নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? জাতীয় জলজ প্রাণী হচ্ছে নদী ডলফিন। পরের প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গাছ কি? জাতীয় গাছ হচ্ছে বট গাছ। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ 3:2। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? গেরুয়া রং ত্যাগের প্রতীক। এবং সাদা রং কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? সাদা রং হচ্ছে শান্তির প্রতীক সাদা রং। 35 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? রাইট অ্যান্সার হবে সবকটি। কর্মশক্তি, নির্ভীক জীবন ধর্মের প্রতীক হচ্ছে সবুজ রং। পরের প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? রাইট অ্যান্সার হবে উন্নতি ও গতিশীলতার প্রতীক অশোক চক্র। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চরকার পরিবর্তে চক্র কবে এসেছে? রাইট অ্যান্সার কী হবে? চরকার পরিবর্তে চক্র কবে এসেছে? 22 জুলাই 1947 চরকার পরিবর্তে চক্র এসছে। চরকাটি ছিল এই রকম, দেখো ছবিতে এইরকম কিছু একটা ছিল, চরকা যেরকম হয়, কিন্তু সেখান থেকে আমাদের কি এসছে? চক্র। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনর রচয়িতা কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বাংলাদেশের জাতীয় গানও তিনি লিখেছেন, আমার সোনার বাংলা। জনগণ মন এই গানটি গাইতে 52 সেকেন্ড সময় লাগে। এবং জাতীয় সঙ্গীতকে 24 জানুয়ারি 1950 গ্রহণ করা হয়েছে। সর্বপ্রথম জেনে রেখো 27 ডিসেম্বর 1911 কলকাতায় কংগ্রেস অধিবেশনে সর্বপ্রথম গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকাকে সংবিধান সভা কবে গ্রহণ করেছে? বা ভারতের সংবিধান সভা কর্তৃক জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 22 জুলাই 1947। ভারতের জাতীয় গীত বন্দে মাতরমের রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এটি সময় লাগে 65 সেকেন্ড। জনগণ মন সময় লাগে যেমন 52 সেকেন্ড এবং এটির সময় লাগে 65 সেকেন্ড। এবং সংবিধান সভা গ্রহণ করেছে 24 জানুয়ারি 1950। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটি কে বলেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর আমরা দেখব বিখ্যাত মানুষের কিছু উক্তি। ইংরেজ ভারত ছাড়ো, মহাত্মা গান্ধী বলেছেন। ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। আমার শরীরে করা ব্রিটিশের প্রহার ব্রিটিশের ধ্বংসের কারণ হয়ে উঠবে, বলেছেন লালা লাজপত রায়। স্বরাজ আমার জন্মগত অধিকার, বলেছেন বাল গঙ্গাধর তিলক। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান আমারা, ইকবাল। জয় হিন্দ, সুভাষচন্দ্র বোস। জয় জওয়ান জয় কিষান, লাল বাহাদুর শাস্ত্রী। সত্যমেব জয়তে, পণ্ডিত মদন মোহন মালব্য। করেঙ্গে ইয়ে মরেঙ্গে, মহাত্মা গান্ধী। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।